গুড মর্নিং গাইস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি আমার একটা ভাইপো 58 কেটে ঘুরতে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ দুটো ভ্যাসেল দাঁড়িয়ে রয়েছে, আর এখানে কিছু পাইপ লাইনের কাজ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মাছ ধরার ট্রলার আর একটা মাছ ধরার নৌকা আপাতত এখানে বাঁধা রয়েছে এই গাছটার সাথে, যেহেতু জলটা কমে গেছে। আর জোয়ারের সময় এই জায়গাটাই পুরো জলে ভর্তি হয়ে যায়। আর এখানের ভিউটা গাইস দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে 58 কেটের ব্রিজ। আর ওখানে দেখতে পাচ্ছ মানে নৌকায় করে বালি বোঝাই করে এসেছে, ওখান থেকে বালি বোঝাই করে আসার পর নৌকায় থেকে বালিগুলোকে এখানে নামানো হচ্ছে। আর এখানের ভিউটা খুব সুন্দর লাগছে। আর এখানে ডিসেম্বর মাসে মানে এইসব জায়গাতে প্রচুর ভিড় হয়, মানে পিকনিক করতে আসে অনেক দূর দূর থেকে। আর এখানে দেখতে পাচ্ছ ভ্যাসেলগুলো খুব সুন্দর লাগছে, ছোটোখাটো একটা জাহাজের মতন লাগছে। তো সামনের দিকে একটু এগিয়ে যাব, জলে ভর্তি হয়ে গেছে। চলো এইটা দিয়ে আয়। তো একদম দেখতে পাচ্ছ জলে ভর্তি হয়ে গেছে, পুরো কাদা ভর্তি। আর এইটা হলো গাইস, এইটা হলো দামোদর নদী, এইটা একদম যাচ্ছে হুগলি নদীর দিকে। আর এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় বড় পাইপ আছে, কিছু একটা জলের লাইনের হয়তো কাজ হচ্ছে। তো এখানে আপাতত ওই ভ্যাসেলগুলো এসে দাঁড়িয়েছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা একদম বড় গঙ্গার দিকে যাচ্ছে। আর 58 কেটের ব্রিজটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এখন গাইস আমরা যাব একটু বড় গঙ্গার নদীর ধারে। তো ওখানে তোমার দিকে হুগলি নদীটা দেখাবো। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ এখানে কন্ডিশনটা খুব খারাপ, পুরো কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির কারণে। আর আমাদের বাইকটা এখানে রাখা আছে, এখানে থেকে এবার যাব বড় গঙ্গার দিকে। তো গাইস এখন আমরা যাব বড় গঙ্গার দিকে। তো আমার ভাইপো বাইকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এখানে রাস্তার দু সাইডে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। গিয়ারটা চেঞ্জ কর। আর এইসব যে জায়গা দেখতে পাচ্ছ গাইস, ডিসেম্বর মাসে এই জায়গাগুলো পিকনিক করতে আসে, পুরো লোকে লোক ভর্তি হয়ে থাকে এই জায়গাগুলো। তো গাড়ি রাখার জায়গা থাকে না। আর এখন দেখতে পাচ্ছ অনেক খুব ফাঁকা এইসব জায়গা। এখন গাইস জুলাই মাস চলছে, তো খুব শান্ত পরিবেশ, এখন বর্ষার মৌসুম চলছে। তো দেখতে পাচ্ছ চারপাশ খুব ফাঁকা, প্রায় আমি এখানে 3-4 মাস পর আসলাম। আর এখন তোমার যে ইয়েলো কালার বাড়িটা দেখতে পাচ্ছ এটা একটা হোটেল। তো আমরা সামনের দিকে এগিয়ে এসেছি, আর কিছুক্ষণ পর পৌঁছে যাব। গাইস সেই লেভেলের ভিউটা লাগছে এখন দেখো।
তো গাইস আমরা এখন এই জায়গাটায় বাইকটা রাখলাম। তো গাইস এই পৌঁছে গেলাম আমরা বড় গঙ্গার ধারে। আর এটা হচ্ছে হুগলি নদী, একদম যাচ্ছে হলদিয়ার দিকে। আর এখান থেকে আসছে দামোদর নদী, একদম এসে মিশেছে হুগলি নদীতে। আর দূর থেকে দেখো একটা পণ্যবোঝাই জাহাজ যাচ্ছে, অনেকটাই দূরে আছে। তো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো। তো আমার বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা লাগলো বাইকে আসতে এই 58 গেটে। আর 58 গেটের ফরেস্টে ঢুকিনি, আমরা এখন বড় গঙ্গার দিয়ে ঘুরতে এসেছি। আর এখানে জলটা দেখো, আর জলটা ক্রমশ বাড়ছে, দেখতে পাচ্ছ জোয়ার এসেছে। আর এই জেটি ঘাটটা একদম নতুন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এইটা একদম যাচ্ছে নূরপুরের দিকে, নূরপুর না, কোথায় যাচ্ছে, বুরুল। আর সরি গাইস, এইটা আমার মিস্টেক হয়ে গেছে বলাটা। এইটা একদম যাচ্ছে বুরুল বলে যে 24 পরগনা জায়গা আছে, ওই দিকেই যাচ্ছে। এখান থেকে লঞ্চটা ছাড়ে, তো আপাতত এখনো চালু হয়নি, মানে একদম নতুন হয়েছে। আর এখান থেকে প্রায় পণ্যবোঝাই জাহাজ অনেক যায়। তো দেখতে পাচ্ছ দূরে আর একটা জাহাজ আসছে, তোমাদেরকে জুম করে দেখাই। দেখতে পাচ্ছ অলরেডি তোমরা দূর থেকে, এই দূরে আছে, তো আসছে জাহাজটা। তো সামনাসামনি তোমাদের দেখাবো। আর তোমাদের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস। আর এখানে দেখতে পাচ্ছ দুজন ভদ্রলোক এখন ঘুমাচ্ছে। তো যাই হোক, ওরা ঘুমাক, ওদের দিকে ডিস্টার্ব করাটা আমার উচিত হবে না। আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। তো গাইস দেখো, ক্রমশ জাহাজটা অনেকটাই সামনাসামনি চলে এসেছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। তো চলো সামনে আসুক, তোমার দিকে ভালোভাবে দেখাবো জাহাজটা। তো এই জাহাজটা এখন আসছে খিদিরপুর থেকে, একদম যাচ্ছে হলদিয়া ডগে, একদম সামনাসামনি চলে এসেছে। তো এখন আমি নিচটায় নামবো, নেমে আরও ভালোভাবে তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো। আর এইটা হলো একটা পণ্যবোঝাই জাহাজ, এইটা একদম যাচ্ছে হলদিয়ার ডগে। আর এইটা আসছে একদম খিদিরপুর ডগ থেকে। আর খুব সুন্দর লাগছে দেখো একদম। আর ক্রমশ মানে যাচ্ছে জাহাজটা, জলের যে স্রোতের ঢেউয়ের মতন আসছে। আর জলগুলো দেখতে পাচ্ছ পুরো একদম অনেকটাই দূরত্বে চলে আসছে। এত সামনাসামনি জাহাজ এই প্রথম দেখলাম 58 গেটে এসে তোমরা। আর এইটা একটা ট্রান্সফার জাহাজ, দেখতে পাচ্ছ অনেক ওয়াগান নিয়ে যাচ্ছে জাহাজটা। আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ একটা মাছ ধরার ট্রলার, মানে মাছ ধরতে যাচ্ছে। তো এখন ক্রমশ জাহাজটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে। এই জাহাজটা মানে একটা ছোট জাহাজ, মানে
মানে পণ্য বোঝাই জাহাজ। টাইটানিক জাহাজটা কত বড় হবে গাইস একবার চিন্তা করে দেখো। তো সামনাসামনি 58 গেটে এসে এত বড় একটা জাহাজ দেখলাম। আর এটা একদম চলে যাচ্ছে গাদিয়ারা হয়ে একদম হলদিয়ার দিকে চলে যাচ্ছে। আর ক্রমশ গাইস দেখো ঢেউটা আসছে, দেখতে পাচ্ছ কতটা দূরত্বে উঠে যাচ্ছে জলটা। ঠিক 3 বছর আগে ঠিক এই জায়গাটাতেই একটা দুর্ঘটনা ঘটেছিল জাহাজে। তো আমরা একবার এসেছিলাম এখানে ভিডিও বানাতে, তো সেই ভিডিওটা মানে ইউটিউবে আপলোড করা হয়নি। আর ক্রমশ দেখতে পাচ্ছি এখন জাহাজটা চলে যাচ্ছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 11টা 15 হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। তো আজকের মতন গাইস ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকবে, বাই।